আজ আজকে আমরা একটা লিকুইড গাছের সার তৈরি করব। সেই লিকুইড সারটা কীভাবে তৈরি করব, আমরা যে ঘরে আনাজ খাই সেই আনাজের যে চোকলা, শুধু আনাজের চোকলা কেন, সেটা ফলের চোকলা হতে পারে, যেমন কলার খোসা থেকে শুরু করে যা কিছু ফল আছে, যা কিছু সবজি আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, যে কোনো চোকলা, পটল, শশা, এই সমস্ত যে যে খাদ্যগুলো আমরা ঘরে খাই সেগুলোকে আমরা এই জলের মধ্যে 3 দিন ভিজিয়ে রাখবো। ঘরে যেগুলো সমস্ত আনাজগুলো ব্যবহার হয় সেই ব্যবহৃত হওয়ার পরে যে চোকলাগুলো পড়ে থাকে সেই চোকলাগুলোকে আমরা এক জায়গায় সঞ্চয় করবো, করে যে বেশ কিছুটা পরিমাণ হয়ে গেলে জলের মধ্যে ভিজিয়ে 3 দিন রাখবো এবং ছাওয়া জায়গায় রাখবো। প্রতিদিন একবার করে এই দ্রবণটাকে একটু নেড়ে দেবো। তার 3 দিন পরে ওইগুলো ছেঁকে, অর্থাৎ সবজির যে চোকলাগুলোকে ছেঁকে লিকুইড জলটাকে বার করে নিয়ে আসবো। নিয়ে এসে তার মধ্যে আর যতটা জল হয়েছিল, যদি 1 লিটার হয়ে থাকে তাহলে 1 লিটার জলের সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে আমরা গাছে ব্যবহার করব। তো এই লিকুইডটা গাছের জন্য যে এনপিকে দরকার সেই এনপিকে দেবে এবং অনুখাদ্যগুলো যেগুলো গাছের দরকার হয়, যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, পটাশ, আয়রন, সেই সমস্ত অনুখাদ্যগুলো এইখান থেকে ওরা পাবে এবং গাছের ফুল ফল হতে সাহায্য করবে এবং গাছের বৃদ্ধি এবং গাছকে সবুজ সতেজ রাখবে। ধন্যবাদ।